তাহলে এই ওয়াটার সেট এরিয়াটা যদি তুমি তৈরি করতে চাও তাহলে তো তোমাকে কম্পিউটারকে বোঝাতে হবে যে আসলে যদি এখানে বৃষ্টি হয় তাহলে ওই বৃষ্টির পানিগুলো কোন দিকে ফলো করবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ফলো ডিরেকশনটা তোমাকে অবশ্যই অবশ্যই এই ডিজিটাল সিস্টেমকে বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমকে বলে দিতে হবে। তাহলে আমরা যে এখন ফলো ডিরেকশনটা বের করব, যার কারণে কি আছে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট টুল দিয়ে রাখা আছে। দেখো যে এখানে ফলো ডিরেকশন বোঝা গেছে। তাহলে ফলো ডিরেকশনটা কি জন্য আমরা ওয়াটার সাইডে ব্যবহার করছি? যে মানে আমাদের যে বৃষ্টির পানিটা আসছে এটা কোন দিকে যাবে এখান থেকেই সে নির্ধারণ করে ফেলবে। এখন এখানে তোমরা তাহলে কোনটা দিবা? আমরা যে ডিএমটাকে প্রসেস করে নিলাম, র ডিএমটাকে ফিল ডিএম করে নিলাম, আমরা এই ফিল ডিএমটা এখানে কি করব? ইনপুট হিসেবে দিব। এবার ও অটোমেটিক্যালি এটাকে ফলো ডিরেকশন হিসেবে দিয়ে দিবে। এটারও একটা মেথড আছে, সে কি হিসাবে এটাকে ফলো ডিরেকশন বা কোন দিকে ওয়াটার সেটটা বা পানিটা ফলো হবে কোন দিকটা সে কিভাবে নির্ধারণ করছে এটারও ব্যাখ্যা আছে। আচ্ছা আমরা আগে আউটপুটটা দেখে নিই। এখান থেকে আউটপুটের লোকেশনটা নিয়ে নাও, দিয়ে এখানে নাম দিয়ে দাও ফ্লো ডিরেকশন। আমরা পুরো বানানটা লিখলাম না, পুরো ওয়ার্ডটা না লিখে সংক্ষিপ্ত করার চেষ্টা করবা, কারণ অনেক সময় যদি তুমি খুব লম্বা নাম লেখো ও হয়তো এন্ট্রি নাও নিতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে এরর হয়ে যায়। আমি ফ্লো আন্ডারস্কোর DIR লিখছি। এবার তোমরা এখান থেকে ওকে করে দাও, দেখা যাক কি হয়। ফলো ডিরেকশনটা অনেক সময় হতে একটু সময় নেয়। তোমাদের যদি স্টাডি এরিয়ার সাইজ খুব বেশি হয়ে যায় তাহলে তোমরা কি করবা? ওই ফলো ডিরেকশন হওয়ার সময় ও একটু বেশি সময় নেবে, একটু অপেক্ষা করবা। আমার যেহেতু একটা ডিস্ট্রিক্ট লেভেলের খুব বড় এরিয়া নয়, যার কারণে এখানে খুব দ্রুত হয়ে গেছে। তো এখন দেখো যে এর ভেতরে ও হচ্ছে কয়টা ভাগ করছে? 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা ভাগ করছে। তুমি যখনই ফলো ডিরেকশন দিয়ে কোনো একটা ডিএম কে কমান্ড করবা ও সব সময় 8টা ভাগই করবে। 8টা ভাগ কি করে হয় যদি একটু ব্যাখ্যা করি তোমাদেরকে, যে তোমরা এখানে দেখো যে ফলো ডিরেকশনটা আসলে কিভাবে নির্ধারণ করা যায় বা নির্ধারণ হয়। ধরো যে এটা আমার একটা রাস্টার ডেটাসেটের একটা পিক্সেল। তোমরা তো জানোই যে রাস্টার ডেটাসেটের যে সিঙ্গেল ইউনিটগুলো থাকে সেগুলোকে বলা হয় পিক্সেল। তো পিক্সেল সবসময় পিক্সেলের ওয়াইড এবং লেন্থ সমান হয়, ঠিক আছে, মানে এটা স্কোয়ার সাইজের হয়। তো এখন আমাদের যদি এটাকে আমরা একটা সারফেস চিন্তা করি তাহলে আমাদের এই সারফেসের যে যদি এখান থেকে আমরা এখানে পানি ছেড়ে দেই, বৃষ্টির পানি ছেড়ে দেই, তাহলে এই সারফেস থেকে যখন ওয়াটারটা ফ্লো হবে তখন তার জন্য মানে 8টা দিক নির্ধারণ করা আছে, যে সে 8টা দিকের কোনো একটা দিকে পানিটা ফ্লো হবে। কোন দিকে হতে পারে সেটা? যে তুমি এখান থেকে হয়তো পানিটা ঢেলে দিলা, এটা হয় উপরে যাবে, হয় নিচে যাবে, হয় ডানে যাবে, হয় বামে যাবে, অথবা এখানে কি হবে উপরে বাম দিকে কর্নারে যাবে, উপরে ডান দিকে কর্নারে যাবে, নিচে ডান দিকে কর্নারে যাবে, অথবা নিচে বাম দিকে কর্নারে যাবে। এর মধ্যেই তো থাকবে, তাই না? এর থেকে তো আর অন্য দিকে যাওয়ার কোনো অপশন নাই। যার কারণেই ফলো ডিরেকশন যে সে করছে সে এইখানে ডিজিটালি 8টা ভাগ করে নিয়েছে। বুঝতে পারছো? 8টা ভাগ করে নিয়ে এখন কোন দিকের পানি কোন দিকে যাবে সে এটা পরবর্তীতে ক্যালকুলেশন করবে, কিন্তু সে ইনিশিয়ালি এটাকে বলে দিল যে হ্যাঁ এর 8টা দিক আছে, 8টা ডিরেকশন আছে এবং এই ডিরেকশনগুলোর ভ্যালুগুলো হচ্ছে। বোঝা গেছে? তাহলে আমরা যে ওয়াটার সেট করতে যাচ্ছিলাম তাহলে প্রথমে কি করে নিলাম যে আমরা ফিল ডিএম করে নিলাম। ফিল ডিএম করে নেওয়ার পরে আমরা তাকে ফলো ডিরেকশনটা দেখাই দিলাম। তারপরে আমাদের কি আছে?